নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমি আপনাদের শিখিয়েছিলাম যে কিভাবে শেডিং করতে হয়। আগের ক্লাসটা আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আগের ক্লাসটাকে আগে দেখে আসুন, তারপর আজকের ক্লাসটা আপনারা করবেন। আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো একটা নতুন ধরনের এলিমেন্টস, যেই এলিমেন্টস বা শেপগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স বা বেসিক মেহেন্দি ক্ষেত্রে ব্যবহার করব। তাই আপনারা খুব মন দিয়ে এবং ভালোভাবে দেখুন যে আমি আপনাদের শেপগুলো কিভাবে দেখাচ্ছি, এবং ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনারা খাতায় খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। তাহলেই কিন্তু আপনারা আজকের ক্লাসটাকে খুব ভালোভাবে করতে পারবেন। আজকের ক্লাসটা করার জন্য আপনাদের আগের কয়েকটি বেসিক ক্লাসকে খুব ভালোভাবে জানতে হবে। যেমন কার্ভের ক্লাস আমি আগেই দেখিয়েছি, তাই যারা এখনো দেখেননি তারা অবশ্যই কার্ভের ক্লাস দেখে নেবেন। তো আমি এখানে আগে কার্ভ এঁকে নিচ্ছি। এই কয়েকটি জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনারা আজকের ক্লাসটা করতে পারবেন। তাহলে প্রথমে আপনাদের ভালোভাবে কার্ভ প্র্যাকটিস করতে হবে। তারপর যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হলো ইংরেজিতে 6, ঠিক আছে? ইংরেজিতে 6 এবং এই 6টাকেই উল্টো দিকে, ঠিক আছে? প্রথমে আমরা ইংরেজিতে 6 লিখবো এবং তারপর 6টাকে আবার উল্টো দিক করে লিখব। আর প্র্যাকটিস করতে হবে আমাদের ইংরেজিতে S, একই রকমভাবে প্রথমে সোজা দিকে তারপর উল্টো দিকে। এই কয়েকটি বেসিক জিনিস আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে, তবেই কিন্তু আপনারা আজকের ক্লাসটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই আমি 1 নম্বরে একটা রেফারেন্স লাইন টেনে নিচ্ছি, ঠিক আছে? এইবার আমি ওপরের দিকে একটা বড় করে কার্ভ এঁকে নিচ্ছি এবং নিচের দিকে একটা ছোট্ট কার্ভ এঁকে নিচ্ছি। এইবার নিচের দিকে আবার প্রথম থেকে যেখানে ছোট্ট কার্ভটা শেষ করেছি তার সঙ্গে আমি জয়েন্ট করে একটা কার্ভ করলাম এবং সামনের দিকে আমরা একটা ছোট্ট স্পাইরাল এঁকে দিলাম। দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এইবার 2 নম্বরেও আমরা একই রকম ভাবে আগে একটা রেফারেন্স লাইন টেনে নিলাম এবং ওপরের দিকে একটা কার্ভ তৈরি করব এবং একেবারে এই কার্ভটা আমরা না থামিয়ে নিচের দিকে টেনে একবারে স্পাইরাল এঁকে নিয়ে আবার নিচের দিকে একটা কার্ভ এঁকে জয়েন্ট করে দিলাম। এইবার 3 নম্বরে আমরা দেখে নেব আরেকটা ধরনের শেপ। তো আমরা একই রকম ভাবে আবার রেফারেন্স লাইন টানলাম, ওপরের দিক থেকে একটা বড় কার্ভ আঁকলাম, এইবার নিচের দিক থেকে একটা ছোট্ট কার্ভ আঁকলাম। এইটাতে দেখুন আমি রেফারেন্সটাকে বাড়িয়ে একটা ডট দিলাম। এইবার নিচের দিকের কার্ভটাকে আমরা ওই ডটটার সাথে মেলাবো। হলো। এইবার আমি কিভাবে মুখটা করছি সেটা আপনারা খুব ভালোভাবে দেখুন শেপটা কিরকম হলো। আমাদের ময়ূর আঁকার ক্ষেত্রে এই ধরনের শেপটা ব্যবহার। দেখুন আমি একটা ঠোঁট আর একটা চোখ খেয়ে দিলাম, তাহলে এটা ময়ূরের মতো শেপটা হয়ে গেল। এইবার 4 নম্বরে আমরা দেখে নেব ঠিক আগের মতোই একটা শেপ। তার জন্য আমি ঠিক আগের মতোই একটা রেফারেন্স লাইন টেনে নিলাম এবং ওপর থেকে একটা বড় কার্ভ এঁকে নিচের দিকে ছোট কার্ভ এঁকে একটা ডট দিয়ে নিচের দিক থেকে একটা বড় কার্ভ এঁকে ওই ডটের সাথে মিশিয়ে দিলাম এবং সামনের দিকে একটা মুখ করে দিলাম। এই ধরনের শেপটা কিন্তু আপনাদের প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে। যখন আমরা ময়ূর আঁকবো এই শেপটা আমাদের খুব কাজে লাগবে। এইবার 5 নম্বরেও আমরা একটা লাইন টানলাম। এইবার দেখুন কার্ভটা আমি কিভাবে আঁকছি।
প্রথম দিকে টেনে তারপরে একটু তুলে একটা স্পাইরাল করে দিলাম, আর নিচের দিকের কার্ভটা আমি ঠিক করে করলাম। এবার এই শেপটার মধ্যে আমি একটু সেট দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যখন মেহেন্দির ক্ষেত্রে এই ধরনের শেপগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এইরকম ভাবে সেট দিতে পারেন। এইবার 6 নাম্বারেও আমরা একটা রেফারেন্স লাইন টেনে নিলাম। এইবার আমি দেখুন নিচের দিক থেকে কার্ভটা আঁকছি, এবং এতক্ষণ যেভাবে আমরা মুখগুলো করছিলাম, মানে স্পাইরালগুলো যেভাবে করছিলাম, এইবারে দেখুন আমরা ঠিক তার উল্টো দিকে কিন্তু স্পাইরালটা করছি, এবং উপরের দিকের নিচের দিকের সাথে উপরের দিকের কার্ভটা জয়েন করছি। এইবার 7 নাম্বারে আমরা উপরের দিক থেকে নিচের দিক থেকে শেপগুলো করছি। এতক্ষণ আমরা করছিলাম বাঁ দিক থেকে ডান দিকে, এইবার আমরা করছি দেখুন উপরের দিক থেকে নিচের দিকে, এবং এইবার আমরা কোনো রেফারেন্স লাইন নেইনি। আপনারা কিন্তু প্রথমেই রেফারেন্স লাইন টেনেই শেপগুলো আঁকবেন, না হলে কিন্তু আপনারা আঁকতে পারবেন না। আঁকতে আঁকতে আপনাদের যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা রেফারেন্স লাইনটাকে বাদ দিয়ে শেপগুলো প্র্যাকটিস করবেন। তো দেখুন, এই 8 নাম্বারে আমি আগে যেরকম ট্রিক্স আপনাদের শিখিয়েছিলাম ঠিক সেই রকম ভাবে প্রথমে বাঁ দিকেরটা আমি আঁকলাম, তারপর ডান দিকেরটা আমি ঠিক তার উল্টো ভাবে আঁকলাম। ঠিক আছে, এইবার 9 নাম্বারে আমরা প্রথমে এসের মতো করে নিচ্ছি, তারপর উপর দিক থেকে একটা কার্ভ এঁকে জয়েন করে দিচ্ছি, এবং ডান দিকেও ঠিক তার উল্টো ভাবে আমরা এসেকে জয়েন করছি কার্ভটাকে। 10 নাম্বারেও আমরা ঠিক একই ধরনের বিভিন্ন রকমের শেপ এঁকে নেব। ঠিক আছে, এই সব রকম শেপগুলো কিন্তু আমাদের মেহেন্দি আঁকার ক্ষেত্রে খুব দরকারি, এবং আপনাদেরকে নিজেদেরকে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আগে ভালো করে ক্লাসটা দেখবেন, তারপর আপনারা খুব ভালোভাবে আমি কিভাবে দেখিয়েছি ঠিক সেই রকমভাবে প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু আপনারা এই শেপগুলো খুব ভালোভাবে আঁকতে পারবেন কোনো রকম ভুল ত্রুটি ছাড়া। দেখুন, এতক্ষণ আমি স্পাইরালগুলো নিচের দিকে থাকবে সেই রকম শেপ দেখিয়েছিলাম। এখন কিন্তু আমি 10 আর 11টা আমি স্পাইরালটা ওপর দিকে করে তারপর শেপটা দেখিয়েছি, আর সাথে 12টাও আমি এখন করছি। দেখুন, আমি করছি ওপর দিকে স্পাইরালটা আছে। এখানে দেখুন আমি প্রথমে স্পাইরাল এঁকে দুটো সাইডে দুটো, একটা সোজা এবং একটা উল্টো দিকে এই এঁকে নিয়েছি। এইবার আমি কিন্তু এটা সুন্দরভাবে উপরের থেকে নিচের দিকে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা শেপ হয়ে গেল দুটো সাইডে দুটো। আমরা যখন ময়ূর আঁকবো দুটো সাইডে মুখোমুখি, তখনও কিন্তু আমাদের এই ধরনের শেপগুলো খুব ভালো কাজে লাগবে। এইবার আমি এই শেপটার মধ্যে থ্রেডিং করে নিচ্ছি। থ্রেডিংয়ের ক্লাস তো আমি আগে দেখিয়েছি, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে এই দুটো শেপের মধ্যে আমি থ্রেডিং করে নিচ্ছি। এইবার আমরা এই থ্রেডিংয়ের ওপর থেকে নিচের দিকে লম্বা লাইনের মতো ডট ডট দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তাহলে আজকের ক্লাসে এতটুকুই শেপগুলো আঁকা থাক। আপনারা নিজেরা কিন্তু খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, আবারও বলছি, কারণ এই শেপগুলো বিভিন্ন মেহেন্দি, সে অ্যাডভান্স হোক বা বেসিক হোক, সব রকম মেহেন্দির ক্ষেত্রেই কিন্তু আমাদের খুব ব্যবহার হয়। আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার।
আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনারা করতে পারেন। এর পরের ক্লাসটিও আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি ক্লাস আছে, অবশ্যই আপনারা থাকবেন। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন।